আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় বসছে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত বৈঠক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কোন দিকে যাবে তা এই বৈঠক থেকে স্পষ্ট হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের দাবি, বৈঠকের প্রথম ২ মিনিটেই তিনি পুতিনের মনোভাব বুঝে যাবেন এবং মনে হলে আলোচনাও ভেস্তে দিতে প্রস্তুত আছেন। বৈঠকটি এমন এক স্থানে হচ্ছে যা ১৮৬৭ সালে ৭২ লাখ মার্কিন ডলারে রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করেছিল। ট্রাম্প জানিয়েছেন, এখানেই তিনি রাশিয়া ইউক্রেনের মধ্যে ভূমি বিনিময় প্রসঙ্গ তুলতে চান। তবে ইউক্রেন এখনও এই আলোচনায় আমন্ত্রিত হয়নি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শর্ত দিয়েছেন, যেকোনো চুক্তি অবশ্যই যুদ্ধবিরতি বা অস্ত্রবিরতির মাধ্যমে শুরু হতে হবে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বলেন, যদি মনে হয় চুক্তির সম্ভাবনা নেই তাহলে তিনি বৈঠক থেকে উঠে চলে যাবেন। তবে ইউক্রেনের নিরাপত্তা, অস্ত্র সরবরাহ বা সার্বভৌমত্ব নিয়ে তিনি কিছুই বলেননি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও স্পষ্ট করেছেন, ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র আর সরাসরি অর্থায়ন করবে না, ইউরোপীয় মিত্ররাই অস্ত্র কিনে দিতে পারবে। রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, বৈঠকে পুতিন সময় ক্ষেপণ করে ট্রাম্পকে নিজের দিকে টেনে আনতে পারেন। অতীতে রুশ আগ্রাসনের নিন্দা জানাতে ট্রাম্পের অনীহা এবং ইউক্রেনের ওপর দায় চাপানোর মন্তব্য এই শঙ্কা বাড়িয়েছে। জেলেনস্কির ভাষায়, ট্রাম্প এমন একজন যাকে সহজেই প্রতারিত করা সম্ভব। হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনও বৈঠকের সঠিক স্থান ও সময়সীমা জানানো হয়নি। তড়িঘড়ি আয়োজিত এই আলোচনা সাম্প্রতিক সময়ের সবচেয়ে সংবেদনশীল কূটনৈতিক ঘটনা হয়ে উঠেছে, যার দিকে তাকিয়ে আছে কিয়েভ ও ওয়াশিংটনের ইউরোপীয় মিত্ররা।